আপনি জানলে অবাক হবেন, আপনার ঘরের ভিতরে 5টি জায়গায় জিন থাকে। এক নাম্বার হলো, আপনার ঘরের ভিতরে যদি পরিত্যক্ত কোনো বিছানা থাকে, যেখানে কেউ শয়ন করে না, ওই বিছানায় জিন শয়ন করে। আপনার বাসার ভিতরে যদি এক্সট্রা কোনো রুম থাকে বা পরিত্যক্ত কোনো বাড়ি থাকে, পরিত্যক্ত কোনো বাগান বাড়ি থাকে, সেখানে জিন বসবাস করে। এজন্য হঠাৎ করে ওই রুমের মধ্যে ঢুকলে কেমন যেন মনে হয়, একটু ভার ভার আছে না নাই, ভার ভার মনে হয়। বিশ্বনবী বলেছেন যে ওখানে জিন থাকে। এক নম্বর হলো, আপনার পরিত্যক্ত যে বিছানাগুলো আছে এগুলো আপনি প্রতিদিন ঝাড়ু দেবেন। যখন ঝাড়বেন তখন বিসমিল্লাহ বলে ঝাড়বেন। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যখন শয়ন করতে যাও তোমার কাপড়ের আঁচল দিয়ে বিসমিল্লাহ বলে বিছনাটাকে ঝাড়ু দাও। ওখানে শয়তান কুমন্ত্রণা ঢেলে দেয়, যাবে তো কাপড়ের, অথবা এখন তো ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে বিসমিল্লাহ বলে বিছনাটাকে ঝাড়ু দিতে হবে। তাহলে শয়তান জিন আর অ্যাটাক করতে পারবে। 2 নাম্বার হলো, আপনার ঘরে আপনার বাড়তি যে কাপড়গুলো থাকে ঝুলিয়ে রাখা হয় হ্যাঙ্গারে। বিশ্বনবী বলেছেন ঝুলিয়ে রাখা কাপড়ের ভিতরে জিন থাকে। এজন্য নিয়ম হচ্ছে কাপড় ভাঁজ করে রাখা। বিশ্বনবী বলেছেন একটা কাপড় হচ্ছে তোমার, একটা তোমার স্ত্রীর, একটা হচ্ছে মেহমানদের, বাকি যদি আর একটা কাপড় থাকে সেই কাপড়টা হচ্ছে শয়তানের জন্য, জিনের জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো, যাদের বিল্ডিং আছে প্রত্যেকের বিল্ডিং এর রুমের সাথে এক একটা বাথরুম থাকে, টয়লেট থাকে, আছে না নাই? যতগুলো রুম ততগুলো বাথরুম, টয়লেট একসাথে অ্যাডজাস্ট করা। এই টয়লেটের মধ্যে জিন থাকে। জিনদের খুব উত্তম একটি জায়গা হচ্ছে টয়লেটে বসবাস করা। এজন্য বিশ্বনবী বলেছেন যখন তুমি টয়লেটে প্রবেশ করবে বাম পা দিয়ে ঢুকবে, ঢোকার আগে বলবে, কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মাশাআল্লাহ, মুখস্থ আছে? বলো তো শুনি। ও মাদ্রাসায় পড়ে, এ কারণে ওর মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে মাদ্রাসায় পড়ার গুণ। অনেক ছেলেরাই পারবে, আপনারাও পারবেন। তো আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ার পরে বাম পা দিয়ে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন, আল্লাহর হাবিব বলেছেন জিনদের চোখের উপরে একটা পর্দা পড়ে যায় আর দেখতে পায় না। সুবহানাল্লাহ। আবার ডান পা দিয়ে বের হবেন, বের হওয়ার পরে পড়বেন গুফরানাক। এতটুকু পড়লেই যথেষ্ট। এই দোয়া পড়া যাবে। এজন্য আমরা পেপার পত্রিকায় টেলিভিশনের খবরে দেখি অনেক সময় জিন, অনেক ফ্যাক্টরিতে কর্মীরা অসুস্থ হয়ে পড়ে, বাথরুমে ঢুকছিল অসুস্থ হয়ে পড়ে। মূলত বাথরুমের মধ্যে জিন থাকে, এই জিন তাকে আচর করে। 4th নাম্বারটি হলো, আপনার ঘরের উনুন, আপনার যে চুলা আছে এই চুলার কাছে জিন থাকে। এজন্য মা বোনেরা যখন চুলা জ্বালাবেন তখন বিসমিল্লাহ বলে তারা গ্যাস হোক বা লাকড়ির চুলা হোক সেটা তারা জ্বালাবেন, তাহলে জিন আর কোনো ক্ষতি করতে পারবে। আর একটা হলো, সেটা হচ্ছে ঘরের ভিতরে কসমেটিক্সের জিনিস থাকে না, এর লেবেলের উপরে যারা অ্যাড দেয় ওই সমস্ত পুরুষ নারীদের ছবি থাকে না, এর সাথে জিন থাকে। ঘরের মধ্যে বাচ্চাদেরকে খুশি রাখার জন্য পুতুল নিয়ে রাখা হয়, এই পুতুলের সাথে, এই পুতুলের ভিতরে জিন ঢুকে যায়, মূর্তির ভিতরে জিন ঢুকে যায়, ঢুকে গিয়ে সে নড়াচড়া করে। দেখবেন যে এই জিনিসটা হঠাৎ করে
চেয়ারটা কেঁপে উঠছে, হঠাৎ করে দেখবেন একটা পুতুল ছিল ঠাস করে পড়ে গেছে। এটা হচ্ছে জিনের কাজ। কার কাজ? এজন্য এগুলো ঘরের ভিতরে রাখা যাবে না। এই জিন থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য বিশ্বনবী দোয়া শিখিয়ে দিয়েছেন এবং কোরআনে কারিমে এর অনেক আয়াতও আছে। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, জিনের অস্তিত্ব সবাই বিশ্বাস করেন তো? এর ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? কোন সূরা? সবাই পারবে। সূরা নাসের সবাই হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। মিনাল জিন্নাতি ওয়ান। আচ্ছা, কোরআনে কারিমের কোন আয়াত এটা? সর্বশেষ আয়াত। সর্বশেষ আয়াত। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে। পারবেন না এই সূরাটা পড়তে? সকাল সন্ধ্যা পড়ে শরীরে ফুৎকার দেবেন, জিন থেকে বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ পাক। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তিনি শুধু মানুষের নবী ছিলেন না, জিনেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন পাঠ নিয়ে বলবো? যে পাঠ নিয়ে বলবো সেটাই কম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন, একটা দুষ্টু জিন এসে খুব অস্থির করছে। অনেক সময় আমরা নামাজে দাঁড়াই, নামাজে মন থাকে না, দুষ্টু জিন, দুষ্টু শয়তানে আমাদেরকে বিরক্ত করে। তো বিশ্বনবী নামাজ শেষ করে ওকে ধরলেন, ধরে চিন্তা করলেন ওকে এই খাম্বার সাথে বেঁধে রাখবো, সকালবেলা আমি সাহাবীদেরকে দেখাবো। তখন তার কোরআনের একটি আয়াত মনে পড়ে গেছে, ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ পাক তো এই দায়িত্ব সুলাইমানকে দিয়েছিলেন। গোটা প্রাণী জগতের সব কিছুর ভাষা হযরত সুলাইমান বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম যা বলতেন গোটা প্রাণী জগৎ তার কথা শুনতো। সুবহানাল্লাহ। তো আমি তার ভাই, আমি মুহাম্মদ, আমি সুলাইমানের সেই অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না। আমি এই কথা চিন্তা করে জিনটাকে ছেড়ে দিলাম। বিশ্বনবী জিনের প্রতিও কত দয়া। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ আমাদের জন্য একটি মহান আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক